মিজানুর রহমান আজহারি মানি হলো একটা ব্র্যান্ড। আমাদের প্রত্যাশা এখানে অ্যারাউন্ড 10 লাখ মানুষের উপস্থিতি হতে পারে। আমরা উত্তরাঞ্চলের চেয়ে পটুয়াখালী জেলাতে আমাদের অধিকাংশ অনেক লোক বেশি হবে ইনশাআল্লাহ। রেকর্ড করবো আমরা পটুয়াখালীবাসী। দর্শক, রেকর্ড করতে যাচ্ছে পটুয়াখালীবাসী। অন্যান্য জেলাকে ছাপিয়ে 10 লক্ষাধিক মানুষেরও বেশি মানুষের জনসমাগম হবে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে, এমনটাই প্রত্যাশা করছেন পটুয়াখালীর সাধারণ মানুষ। প্রত্যেকটা থেকে এটা অন্যতম একটা প্রোগ্রাম হবে, সব থেকে রেকর্ড ছাড়িয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। আমি মনে করি পটুয়াখালীতে অন্যান্য জেলা বিভাগের চেয়ে পটুয়াখালী একটা রেকর্ড করবে। যে পরিমাণে আমাদের প্যান্ডেল করা হয়েছে এবং যে পরিমাণে আয়োজক, আমি মনে করি আমাদের পটুয়াখালী জেলা ব্যতীত অন্যান্য জেলার মানুষেরই এই মাঠ ধরাইতে পারবো না আমরা ইনশাল্লাহ। আমরা আশাবাদী যে ধর্মপ্রাণ সকল মুসলমান কে কোন দলের সেটা বুঝি না, মুসলমান হিসাবে প্রত্যেকেই আমরা মনে করি 25 তারিখে মিজানুর রহমান আজহারির এই মাহফিলে এসে পটুয়াখালীবাসীকে গর্বিত করবো। 8টি বিভাগে 8টা মাহফিলের কথা আমরা জানতে পেরেছি। তার মধ্যে আসলে আমরা পটুয়াখালীবাসী সৌভাগ্যবান যে 8টি প্রোগ্রামের মধ্যে আমরা একটা প্রোগ্রাম পেয়েছি। বিভাগীয়টা আমরা জেলা পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হই। তিনি আসবেন, আমাদের সবারই একটা আনন্দ, সবারই একটা মনের ভিতরে ভালোবাসা তার প্রতি। আমরা উত্তরাঞ্চলের চেয়ে আমরা আরো আশাবাদী যে আমাদের এই জেলাতে আরো লোক বেশি হবে, কারণ একটু আগে আমি শুনছি এক ভাই ভোলা থেকে এসছে, আইসা সেই হোটেলে নাকি থাকতেছে, যেখানে মাহফিল শোনার জন্য আসছে। তো এই জন্য আমি বলতে পারি অন্য জেলা বিভাগের চেয়ে পটুয়াখালী জেলাতে আমাদের অধিকাংশ অনেক লোক বেশি হবে ইনশাআল্লাহ। রেকর্ড করবো আমরা পটুয়াখালীবাসী। আমি সর্বোপরি পটুয়াখালীবাসীকে বলতে চাই যে আপনারা যেন সকলেই 25 তারিখে যার যার জায়গা মতো মাহফিলে এসে উপস্থিত হবেন। আমরা 10 লক্ষ লোকের সমাগম হবে এরকম আমরা আসলে বিভিন্ন মানুষের কাছে জানতে পেরেছি। আগামী 25 জানুয়ারির ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের ডেট পাওয়ার পর থেকেই আমরা একটি কর্মপরিকল্পনার একটি রোডম্যাপ আমরা সাজিয়েছিলাম। প্রস্তুতির শেষ পর্যায়ে আমরা এখন আছি। আমাদের এই প্রস্তুতির মধ্যে অ্যাট এ গ্লান্স যদি আমরা আপনাদেরকে একটু অবহিত করতে চাই, সম্মানিত মা বোনদের জন্য আমরা 3টি সম্পূর্ণভাবে প্যান্ডেল করে দিয়েছি, 3টি মাঠ। এর মধ্যে লতিফ মিউনিসিপাল সেমিনারি মাঠ, আব্দুল হাই বিদ্যা নিকেতন মাঠ এবং পটুয়াখালী হাউজিং এস্টেট মাঠ। এর বাহিরে আমরা এখানে আমাদের মূল ভেন্যু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে আছে এবং আমাদের স্টেজ সহ অন্যান্য যেই প্রয়োজনীয় যে মাঠগুলো আমরা রেডি করার চেষ্টা করছি সবগুলোই ফাইনাল পর্যায়ে আছে। এর পাশাপাশি আমরা আমাদের আপনি যে আইন শৃঙ্খলার বিষয়ে জিজ্ঞেস করেছেন, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, এখানকার আর্মি যেই ক্যাম্প আছে তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। একাধিকবার আমরা তাদের সাথে আইন শৃঙ্খলার মিটিং করেছি। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে তাদের সহযোগিতায় আমরা আশা করছি আইন শৃঙ্খলা এখানে একটি সুন্দর সফলভাবে আমরা এই প্রোগ্রাম শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা সর্বস্তরের সম্মানিত ওলামায়ে কেরামদের সাথে আমাদের গতকালকে মত বিনিময় ছিল। আজকে পটুয়াখালীর সকল পর্যায়ের গণমাধ্যম কর্মী ভাইদের সাথে আমাদের মত বিনিময় ছিল। আমরা সকলের পরামর্শগুলো গ্রহণ করেছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের এই প্রোগ্রাম সুষ্ঠু সফলভাবে সমাপ্ত হবে। আমরা ইতিমধ্যে আপনাদের মাধ্যমে অবহিত করেছি যে এই আগামী 25 জানুয়ারির মাহফিল শুধু পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয়, এটি শুধু একটি আয়োজক ব্যানার মাত্র। আমরা পটুয়াখালীবাসীর সকলের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছি মাহফিলে অংশগ্রহণের জন্য। আমরা সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে একটি সফল সুন্দর প্রোগ্রাম সম্পন্ন করার মাধ্যমে পটুয়াখালীর সম্মানকে আমরা বাংলাদেশের মাঝে সমুন্নত করতে পারবো ইনশাআল্লাহ।